আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, সোশ্যাল মিডিয়ায় একটা খবর ঘুরপাক খাচ্ছে এবং অনেক ইউটিউবারও আলোচনা করছে শেখ হাসিনা বেনাপোল দিয়ে বাংলাদেশে ফিরবে ডিসেম্বরে এবং সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি শেখ হাসিনাকে সাহায্য সহযোগিতা করবে এবং শেখ হাসিনার পাশে থাকবে। এই বিষয়গুলো কতটুকু সত্য এবং সত্যিই কি এই ধরনের কোনো ঘটনা ঘটবে কিনা, আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কনফিউশনে আছি এবং এই ধরনের খবরগুলো আমরা এখনো বিশ্বাস করতে পারছি না এবং যারা ইউটিউবে এই ধরনের খবর প্রচার করছে তাদের কথাও আমরা বিশ্বাস করতে পারছি না। আপনি এই বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করুন এবং আমাদেরকে এই সকল বিষয়গুলো ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেন। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ার কাট আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শেখ হাসিনা বেনাপোল দিয়ে বাংলাদেশে আসবে নাকি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবে, এই বিষয়টি এখনো তিনি ক্লিয়ার করেন নাই এবং তিনি এই বিষয়টা কাউকে বলেনও নাই। শুধু তাই নয়, তিনি অনেকগুলো আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও তিনি এই বিষয়টা ক্লিয়ার করে বলেন নাই যে আমি যদি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসি, বেনাপোল দিয়েই বাংলাদেশে ফিরে আসবো বা এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে ফিরে আসবো। সো এখন ইউটিউবের মধ্যে যে সকল ইউটিউবাররা এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি জলগোলা করতেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো নিয়ে নিউজ হচ্ছে, এই সকল খবরের কোনো ভিত্তি নেই। সো আপনারা যারা এই বিষয়টা নিয়ে অনেক বেশি কনফিউশনে আছেন, তারা একেবারে এই বিষয়টা মাথা থেকে ফেলে দেন। কথা বুঝতে পেরেছেন? শেখ হাসিনা কিভাবে আসবে এবং কোন দিন আসবে, শেখ হাসিনার মুখে ঘোষণা দেওয়া ছাড়া আর যত খবর চারদিকে চাওয়ার হবে, এগুলো সকল কিছু ভিত্তিহীন হিসেবে মেনে নিবেন, কনফিউশন থাকার কিছু নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরে আসবে, রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান শেখ হাসিনার পাশে থাকবে এবং শেখ হাসিনাকে সাহায্য সহযোগিতা করবে। এই বিষয়টা নিয়েও অনেক বেশি জলগুলো হচ্ছে। ইউটিউবের চ্যানেলের অনেকেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এবং টকশোর মধ্যে অনেক আলোচক এনে এই বিষয়টাকে নিয়ে অনেক বেশি আলোচনা চলছে এবং এই আলোচনা চলার ফলে বাংলাদেশের আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে, তৃণমূলের, তারা এই সকল ভিডিও দেখার ফলে তাদের মনে অনেক বেশি কনফিউশন তৈরি হয়েছে যে আদৌ সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি শেখ হাসিনার পক্ষে থাকবে কিনা যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনার পাশে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, শেখ হাসিনার পক্ষে থাকার সম্ভাবনা খুবই কম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হয়তোবা 20% সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান 1%ও সম্ভাবনা নাই। কারণ 3জন টপ মীর জাফরের মধ্যে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান একজন। সো এই মীর জাফর কখনোই আওয়ামী লীগের পক্ষে এবং শেখ হাসিনার পক্ষে, হয়তো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে, দাঁড়াবে না। এবং বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি নামে আওয়ামী লীগের হলো, বর্তমানে তিনি বিএনপির হয়ে বক্তব্য দিচ্ছে, হয়তো বা চাপে পড়ে দিচ্ছে, তারপরও দিচ্ছে। তো তিনিও শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তিনি চাইলেও পারবে না, কারণ তিনি এক প্রকার সিস্টেমেটিক ভাবে বন্দী হয়ে আছে। কারণ ওনাকে পুতুলের মতো নাচানো হচ্ছে, ওনাকে যা বলানো হচ্ছে তিনি তাই বলছে। সো ওনার আশা আপনারা ছেড়ে দিতে পারেন। তাহলে শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে পারবে না? আর ফিরলে কি অবস্থা হবে? সেনাবাহিনীর প্রধানও শেখ হাসিনার পক্ষে থাকবে না, রাষ্ট্রপতি শেখ হাসিনার পক্ষে থাকবে না এবং বিএনপি, জামাত, এনসিপি তো এদের অবস্থান আমরা ভালো মতোই জানি যে এরা সম্পূর্ণরূপে আওয়ামী লীগের বিপক্ষে থাকবে এবং রাজপথে সেদিন তারা অবস্থান করবে। তাহলে কি হবে? যা হওয়ার তা হবে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশে আওয়ামী লীগ সংগঠিত হবে, রাজপথে একটা তুমুল আকার ফাইট হবে। সে ফাইটের মধ্যে যারা টিকবে তারাই বাংলাদেশে রাজত্ব করবে। কারণ সেদিন তো খেলা
ফাইনাল হয়ে যেতে হবে, হয়তো এসপার না হয় ওসপার। কোটি কোটি মানুষ যে শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরে আসবে সেদিন তারা একসাথে জড়ো হবে, এটা কি এমনি এমনি? শেখ হাসিনাকে সুন্দর মতো গ্রেপ্তার করে নিয়ে যাবে, শেখ হাসিনাকে জেলে ভরবে, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স, এবং সাধারণ জনগণ চুপচাপ হয়ে সব দেখবে? কখনোই না। সো দুই পক্ষের তুমুলাকার ফাইট হবে। ফাইটের মধ্যে যে পক্ষ দমে যাবে সে পক্ষ হেরে যাবে। আওয়ামী লীগ হেরে গেলে আওয়ামী লীগ 15 থেকে 20 বছরের জন্য বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না। আরামসে বিএনপি জামাত এনসিপি জোট বাংলাদেশে 15-20 বছর ক্ষমতায় থেকে যাবার। আওয়ামী লীগ জিতে গেলে আওয়ামী লীগ বাংলাদেশে আবার ক্ষমতায় ফিরে আসবে এবং দাপটের সহিত বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এটাই হচ্ছে বাস্তবতা। সো যারা বিভিন্ন ধরনের খবর দেখে কনফিউশনে পড়ে যাচ্ছেন এবং হতাশাগ্রস্ত হচ্ছেন, তাদেরকে বলবো আপনারা এই সকল খবর দেখা বন্ধ করুন এবং এই সকল খবর কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। শেখ হাসিনা বেনাপোল দিয়ে আসবে, এই সকল খবরেরও তেমন কোনো বিশ্বাসযোগ্য সূত্র নেই। এবং শেখ হাসিনা বাংলাদেশে আসলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাবাহিনীর প্রধান শেখ হাসিনার পাশে থাকবে, এই খবরেরও কোনো ভিত্তি নেই। কিন্তু এটা ভালো দিক যে আপনারা কোনো বিষয় কনফিউশনে থাকলে এবং কোনো জায়গায় কোনো নিউজ শুনলে ওই সকল বিষয়গুলো আমার সাথে শেয়ার করেন এবং আমাকে এই সকল বিষয়গুলো ক্লিয়ার করার জন্য একটি ভিডিও করতে বলেন, এবং আমি আপনাদেরকে ভিডিও করে যখন বিষয়গুলো ক্লিয়ার করে দিই তখন আপনারা মোটামুটি সকল কিছু বুঝতে পারেন। সেই কারণে আপনাদেরকে আমি এই 2-3 মাস ধরেই বলছি, যে কোনো বিষয় আপনাদের কনফিউশন লাগবে, গুজব মনে হবে, যতই গুঞ্জন তৈরি হোক, যতই ওই বিষয়টা নিয়ে হাইপ তৈরি হোক, আপনারা ওই বিষয়টা আমার সাথে ডিসকাস করবেন। কারণ অনেক কিছু আমি হয়তো বা ভিডিওর মাধ্যমে ইউটিউবও বলতে পারি না, ওই সকল বিষয় আপনাদের সাথে মেসেঞ্জারে আমি আলোচনা করতে পারি এবং আপনাদেরকে ওই সকল বিষয়গুলো ক্লিয়ার করে দিলে আপনারা টেনশন মুক্ত থাকেন এবং কনফিউশনও থাকেন না এবং গুজবও আর কান দেন না, আর ওই সকল বিষয়গুলো নিজেরা নিজেদের ফেসবুক আইডিতেও পোস্ট করেন না। এর ফলে কি হচ্ছে? এর ফলে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিকভাবে একটা লাভ হচ্ছে এবং আপনার মাধ্যমে কোনো গুজব কোনো জায়গায় ছড়িয়ে পড়ছে না। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে গুরুত্বপূর্ণ 2টা বিষয় নিয়ে আলোচনা করেছি এবং যে বিষয়গুলো ক্লিয়ার করেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় একেবারে ক্লিয়ার হতে পেরেছেন। তবুও যদি এই আলোচনার পরেও আপনাদের আরো কোনো বিষয়ে কনফিউশন থেকে থাকে, ওই বিষয়গুলো নিয়েও এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে তারা সেখানেও আমাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমি সেখানেও আপনাদের সকল বিষয়ের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আবারও ভিডিওর শেষে বলছি, আপনারা কোনো গুজবে কান দিবেন না এবং কোনো একটা নিউজ চাওয়ার হলে সেই বিষয়টা নিয়ে অনেক বেশি হাইপ তৈরি করবেন না এবং অনেক বেশি অতি উৎসাহীও হবেন না এবং অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগ নিয়ে কোনো পোস্ট নিজের আইডিতে শেয়ার করবেন না। আপনার একটা শেয়ারের কারণে একটা গুজব সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়তে পারে, এটা আওয়ামী লীগের অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে। পজিটিভ গুজব হলে সেটা হয়তো বা আওয়ামী লীগের লাভ হবে, কিন্তু নেগেটিভ গুজব একটা দলের জন্য বিশাল ক্ষতি হতে পারে। সেটার প্রমাণ কিন্তু আমরা 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে বুঝতে পেরেছি। ধন্যবাদ সকলকে।